নমস্কার, আমি সৌরভ শেঠ। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের ক্লাস 12-এ ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের সংস্কৃত সাবজেক্টের সিলেবাসটি নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি থাকবে। আশা করছি তোমরা সকলে এই সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, তো আমরা জানি যে ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার এটা আমাদের ফাইনাল সেমিস্টার। আচ্ছা, সংস্কৃত সিলেবাসে আমরা কী কী পেয়ে যাচ্ছি? তো কাউন্সিল যেটা আমাদের দিয়েছে, হ্যাঁ, তার যে সিলেবাসটা আপলোড করেছে ওয়েবসাইটে, তো সেখান থেকে আমরা পেয়েছি। তো সেখানে আমরা কী কী বিষয় পাচ্ছি চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, পার্ট ওয়ান, আমরা জানি পার্ট ওয়ান আর পার্ট টু দুটো পার্ট থাকে। তো পার্ট ওয়ানটা বেসিক্যালি রয়েছে সংস্কৃত সাহিত্য বা সংস্কৃত সাহিত্য, সংস্কৃত লিটারেচার, যেখান থেকে থাকছে হচ্ছে এসএ কিউ কোয়েশ্চেন টাইপ থাকবে 20 মার্কসের। আচ্ছা, আর থাকছে পার্ট টু। পার্ট টুতে হচ্ছে সংস্কৃত গ্রামার মানে সংস্কৃত ব্যাকরণ এবং সাহিত্য ইতিহাস, সেখান থেকে থাকছে কত 10+10 মানে 20, টোটাল 40 মার্কসের। হ্যাঁ, ফুল মার্কস হচ্ছে 40, টোটাল 40-এর পরীক্ষা আমাদের আছে। আচ্ছা, তো পার্ট ওয়ানে সংস্কৃত সাহিত্যের মধ্যে কী পাচ্ছি আমরা? প্রথমে রয়েছে ইউনিট ওয়ান। ইউনিট ওয়ানে কি না, প্রথমে হচ্ছে গদ্য বা প্রোজ, যেটা হচ্ছে হাস্যবিদ্য কথা। হাস্যবিদ্য কথা এটি হচ্ছে কবি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষার অংশ বিশেষ। কবি বিদ্যাপতি পুরুষ পরীক্ষা, সেখান থেকে গৃহীত হয়েছে আমাদের এই হাস্যবিদ্য কথা, ঠিক আছে, এই গদ্যাংশটি। আচ্ছা, এবং এখানে কি পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি যে এখান থেকে টোটাল এসএ কিউ কোশ্চেন থাকছে 6 মার্কসের। হ্যাঁ, টোটাল কোশ্চেন থাকছে চারখানা। হ্যাঁ, চারটে কোশ্চেন থাকবে, তার মধ্যে করতে হবে এনি থ্রি, যে কোনো তিনটে প্রশ্ন উত্তর লিখতে হবে, এবং সেটিকে বলছে কি 2 নম্বর করে 6 নম্বর। এবং এটা মেনশন করে দেওয়া হয়েছে যে এটা কিন্তু তোমাকে সংস্কৃত ভাষাতেই লিখতে হবে। হ্যাঁ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ ফর দিস সেকশন। তাহলে এসএ কিউ কোশ্চেন আমাকে পাচ্ছি আমরা 6 মার্কসের, 6 মার্কসের টোটাল। সেখানে তিনটে মানে টোটাল চারটে কোয়েশ্চেন থাকবে, আমাকে তিনটে কোয়েশ্চেন লিখতে হচ্ছে 2 নম্বর করে 6 নম্বর, মানে পুরোপুরি সংস্কৃত ভাষাতে, এবং দেবনাগরী স্ক্রিপ্ট হলে খুবই ভালো হয়। আচ্ছা, তারপর দেখবো হচ্ছে ইউনিট টু রয়েছে প্রোজ বা ভার্স। হ্যাঁ, সেখানে কি পাচ্ছি আমরা না বনেচর ভাষণম। বনেচর ভাষণম এটি কোথা গৃহীত হয়েছে না, আমরা জানি যে মহাকবি ভারবী কিরাতার্জুনীয়ম। আচ্ছা, মানে সমগ্র ভারবীর জীবনে একটি হচ্ছে মহাকাব্য কিরাতার্জুনীয়ম। তো সেখানে প্রথম যে স্বর্গটা রয়েছে সেখান থেকে গৃহীত হয়েছে আমাদের এই পদ্যটি। কি পদ্য না বনেচর ভাষণম অংশটা। হ্যাঁ, তো এখান থেকেও আমরা পাচ্ছি নাম্বার ডিভিশন দেখে নেব যে এসএ কিউ কোশ্চেন করতে হচ্ছে 4 মার্কসে রয়েছে। এখানে কিন্তু প্রশ্ন থাকছে টোটাল তিনটে, তিনটের মধ্যে করতে হবে এনি টু, যে কোনো দুখানা প্রশ্ন উত্তর করলেই হবে। 2 × 2 = 4, মানে 2 নম্বরের প্রশ্ন, দুটো প্রশ্ন থাকছে 4 নম্বর, এবং এইটাই উত্তর তুমি সংস্কৃত ভাষাতেও লিখতে পারো অথবা বাংলা ভাষাতেও লিখতে পারো। সংস্কৃত অবলিক বাংলা, মানে তুমি যে কোনো তোমার যেটা তুমি যেটা মানে চুজ করছো তুমি সেটাতেই লিখবে। আচ্ছা, এরপর আমরা আসবো ইউনিট থ্রি। ইউনিট থ্রিতে পাচ্ছি কি দৃশ্যকাব্য, যাকে আমরা ড্রামা বলি, তাই তো। কি রয়েছে আত্রেয়ী বনদেবতা সংবাদ। আত্রেয়ী বনদেবতার সংবাদ, এটি কোত্থেকে গৃহীত হয়েছে? এটি মহাকবি ভবভূতি, তার যে উত্তরামচরিত রয়েছে। হ্যাঁ, উত্তরামচরিতে যে দ্বিতীয় অংশে যে প্রারম্ভিক একটা অংশ রয়েছে, হ্যাঁ, তো সেইখান থেকে আমাদের এই আত্রেয়ী আর বনদেবতা মানে আত্রেয়ী আর বনদেবতার যে সংবাদটা, যে কনভারসেশনটা, ওইটা হচ্ছে গৃহীত হয়েছে অংশ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডি কিউ মানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন লিখতে হচ্ছে আমাদের। এখানে যে 10 মার্কস রয়েছে, কেমন? এখানে টোটাল তিনটে প্রশ্ন থাকবে, তিনটের মধ্যে তোমাকে লিখতে হবে এনি টু, যে কোনো দুটো প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, এবং সেটি 5 × 2 মানে 10 নাম্বার হচ্ছে টোটাল মার্কস। হ্যাঁ, 5 নম্বর করে দুখানা উত্তর লিখতে হচ্ছে 10 নাম্বার, এবং সেটি তুমি সংস্কৃত বা বাংলা যে কোনো একটি ভাষাতে লিখতে পারো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের হয়ে গেল সংস্কৃত সাহিত্য থেকে পার্ট ওয়ান থেকে টোটাল কত না, এখান থেকে 6 + 4 = 10, আর 10 × 20 টোটাল 20 নাম্বার হচ্ছে আমাদের এই সংস্কৃত সাহিত্য থেকে থাকছে। আচ্ছা, এবার পার্ট টুতে আমরা কি পাচ্ছি? পার্ট টুতে পাচ্ছি আমরা সংস্কৃত গ্রামার, হ্যাঁ তো, আর সংস্কৃত লিটারেচার পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার মানে সংস্কৃত সাহিত্য ইতিহাস আর সংস্কৃত ব্যাকরণকে আমরা পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কস ডিভিশন কেমন আছে, 10+10 মানে = 20, অর্থাৎ 10 নাম্বার থাকছে আমাদের গ্রামার পোর্শন থেকে, আর 10 নাম্বার থাকছে আমাদের সাহিত্য ইতিহাস থেকে। ঠিক আছে,
তো এক নম্বর এখানে দেখে নিই যে ইউনিট পার্ট 2 এ ইউনিট 4 হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ বা গ্রামার, যেটা বেস বলা হয়। আচ্ছা, তো এখানে কি পাচ্ছি আমরা? প্রত্যয় পাচ্ছি, সনাদি, সনাদি। আচ্ছা, খুব সিলেক্টেড একদম, সং, ইয়ং, রিচ, এই তিনটে, সং, ইয়ং, রিচ, এই তিনটি প্রত্যয় আমরা পাচ্ছি পাঠ্য হিসেবে। হ্যাঁ, আর এছাড়া কি স্ত্রী প্রত্যয় প্রকরণ রয়েছে, স্ত্রী প্রকরণের মধ্যে পাচ্ছি টাপ আর ইপ। টাপ মানে স্ত্রিয়াম অযথত স্টাপ, এই সূত্র অনুসারে যে সমস্ত প্রত্যয় যে আমরা পাই উদাহরণগুলি, ওটা খুব ইম্পর্টেন্ট। আর ঋণভ্য ইপ, হ্যাঁ, ওই সূত্র অনুসারে যেগুলো পাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তাহলে এটা হচ্ছে প্রত্যয়ের মধ্যে খালি সিলেক্টেড একমাত্র পেলাম হচ্ছে প্রত্যয়ের সনাদি এই প্রকরণে সং, ইয়ং, নিচ, এবং স্ত্রী হচ্ছে টাপ এবং ইপ। আচ্ছা, তারপর আসি কারক বিভক্তি। কারক বিভক্তি আমরা ক্লাস ইলেভেনে আমরা পেয়েছিলাম, মানে আমরা ক্লাস 12-এ পেয়েছি থার্ড সেমিস্টারে, যে সেখানে কর্তৃ, কর্ম, করণ ছিল, তাই তো? এখানে পাচ্ছি সম্প্রদান, অপাদান, অধিকরণ আর সম্বন্ধ, মানে বাকি চারটি যেগুলো থাকছে পরে অবশিষ্ট, তো সেটাকে আমরা পাচ্ছি। হ্যাঁ, সরি। তো হয়ে গেল। আর হচ্ছে সমাস, সমাসে পাচ্ছি কি? সাধারণ কর্মধারায়, সমাহার দ্বিগু, দ্বন্দ্ব আর বহুব্রীহি। বহুব্রীহি অনেক ভেদ আছে, তার মধ্যে পাচ্ছি আমরা সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি এবং নয় বহুব্রীহি। হয়ে গেল। তাহলে আমরা পেলাম প্রত্যয়, কারক আর সমাস। এই তিনটে সেকশন থেকে কোশ্চেন থাকছে, টোটাল হচ্ছে আমাকে 5টা, উত্তর করতে হচ্ছে 2 নম্বর করে 10 নম্বর। 6টা বা 7টা কোশ্চেন থাকবে গ্রামাটিক্যালি কোশ্চেন যেহেতু। আচ্ছা, এখান থেকে আমাকে 5টা করতে হবে, হয়তো দুটো প্রত্যয় থেকে আসতে পারে, বা একটা প্রত্যয় আসতে পারে, দুটো কারক বিভক্তি বা দুটো সমাস আসতে পারে। আচ্ছা, তাহলে এই আমাদের হয়ে গেল ব্যাকরণ থেকে 10 নম্বর, মানে 30 নম্বর টোটাল হয়ে গেল। আচ্ছা, এবার আসি ইউনিট 5। ইউনিট 5-এ কী পাচ্ছি না? লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেখান থেকে 10 নম্বর থাকছে। কী কী বিষয় আছে? গদ্য, গদ্যের মধ্যে পাচ্ছি দণ্ডী এবং বাণভট্ট। দণ্ডী এবং বাণভট্ট এনাদের যে সাহিত্য কীর্তি রয়েছে সেখান থেকে প্রশ্ন, এমসিকিউ। আচ্ছা, আর কি? চম্পু কাব্য পাচ্ছি। চম্পু কাব্য মানে কি? চম্পু কাব্য কথা অর্থ হচ্ছে গদ্য পদ্য ময়ম কাব্যম চম্পু ঋত্যহি ধীয়তে, অর্থাৎ গদ্য এবং পদ্য উভয়ের যে সংমিশ্রণ যে কাব্যে লক্ষ্য করা যায় তাকে আমরা চম্পু কাব্য বলে থাকি। আচ্ছা, তাহলে এই চম্পু কাব্যের মধ্যে কী পাচ্ছি? নলচম্পু। আচ্ছা, এবং ভারত চম্পু দুটো পাচ্ছি, অনন্ত ভট্টের ভারত চম্পু পাচ্ছি, নলচম্পু পাচ্ছি। আচ্ছা, হলো। আর হচ্ছে কি আয়ুর্বেদ, এখান থেকে এই শাস্ত্র থেকে পাচ্ছি চরক আর সুশ্রুত। হ্যাঁ, এনাদের যে গ্রন্থ, এই গ্রন্থের পরিচয় সংক্ষিপ্ত আকারে, হ্যাঁ, ব্রিফ ইন্ট্রোডাকশন। আর পাচ্ছি কি আধুনিক বাঙালি সংস্কৃত সাধক যারা আছেন, যেমন কয়েকটা সিলেক্টেড নাম পাচ্ছি: সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য আর শ্রীজীব ন্যায়তীর্থ। এই 5জন ব্যক্তির কি না পরিচয়, তাদের যে গ্রন্থের পরিচয়, তাদের কেমন তাদের ছিল অবদান সংস্কৃত সাহিত্যে, তো সেই সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এসে কিউ কোয়েশ্চেন থাকছে 3টে করতে হবে, এনি 3, অর্থাৎ 4টে প্রশ্ন থাকে, সেখান থেকে 3টে কোয়েশ্চেন করতে হবে, 2 নম্বর করে 6 নম্বর। তুমি সংস্কৃত বা বাংলা যে কোনো ভাষাতেই তুমি লিখতে পারো। আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে এই আধুনিক মানে এই গদ্য, চম্পুকাব্য আর আয়ুর্বেদ, এইখান থেকে কোয়েশ্চেন আমরা পাচ্ছি হচ্ছে 3 দুগুণে 6। ঠিক আছে। আর আধুনিক বাঙালি সংস্কৃত সাধক, এই সেকশন থেকে কোশ্চেন থাকছে একটা ডেসক্রিপটিভ কোশ্চেন, মনে রাখতে হবে। এখান থেকে দুটো কোশ্চেন থাকবে, সেখান থেকে এনি ওয়ান যে কোনো একটা উত্তর করতে হবে, এবং যার মান হচ্ছে 4 নম্বর। তাহলে হয়ে গেল 6 আর 4-এ 10, আর আগে 10 মানে 20, 20, আর এখানে আগে থেকে সংস্কৃত সাহিত্য থেকে এসেছিলো 20 নাম্বার, মানে টোটাল 40 মার্কসের। এই হচ্ছে আমাদের টোটাল ক্লাস 12-এর ফোর্থ অর্থাৎ ফাইনাল সেমিস্টারের সংস্কৃত সাবজেক্টের সিলেবাস। আর জানি আমরা ক্লাস 12-এ আমাদের কী কী আছে, আমাদের প্রজেক্ট রয়েছে, যেমন ছিল অ্যাজ ইউজুয়াল 11-এ, ঠিক সেরকম প্রজেক্ট রয়েছে। প্রজেক্টে জানি আমরা কী থাকে সেটাও বলে দেওয়া আছে, যে আমাদের ওই সংস্কৃত মনীষীরা যা আছে সেখানে বিজ্ঞান চেতনা এরকম হয়। আর এবং এটা অথবা তৃতীয় মানে থার্ড আর ফোর্থ সেমিস্টারে আমাদের যে পাঠ্যে অন্তর্গত বিষয় যেগুলো রয়েছে সেখান থেকে বিষয়সমূহ নিয়ে একটা বিষয় হতে পারে, আর কোনো রকম মানে কনভারসেশন বা বার্তালাপ সংক্রান্ত বিষয় নিয়ে একটা হতে পারে। তা এটা নিয়ে আমাদের একটা 20 মার্কসের একটা প্রজেক্ট বানাতে হয়। যাই হোক, সেটা পরবর্তীকালের বিষয়। তবে পাঠ্য বিষয় আমাদের যেটা পুস্তক পড়তে হয়, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে টোটাল সিলেবাসটা। তো আমি তোমাদের পড়ানো শুরু করে দিয়েছি। তোমরা যারা যারা পড়তে ইচ্ছুক, আমার অনলাইন ব্যাচ আছে,
তোমরা যারা অবশ্যই পড়তে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি এই ভিডিও ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি প্রোভাইড করে দেবো। তোমরা যারা ফেলবো এবং তার পরবর্তীকালে প্রচুর মক টেস্ট আছে। তো যারা পড়তে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবে। আমি অবশ্যই এখানে ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করব। তো আশা করি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই সংস্কৃত সাবজেক্টের কী সিলেবাসটি ছিল এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়েছে। তো সকলে খুব ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।